ওই দিক দিয়ে গিয়া ওই দিক দিয়ে ওই করে দেন। হিন্দি এই গুরু না মামনি বের করো গত রাতে আপনি এখানে ছিলেন যখন আগুন লাগে? পরে আসছি আপনার দৌড়িয়া। আচ্ছা, কি এসে কি দেখলেন বা কিভাবে আগুনটা লেগেছে? আগুনটা এই ঘর থেকে ধপ করে এই সাইড দিয়ে ঢুকলো গা, ঢোকার পরে একটা করে ওই তো কোনায় থেকে শুরু হইয়া এই করে গেল, ওই ঘর থেকে দাব দাও ওই করে গিয়া একটা করে একবার ধপ করে হয়ে গেল। তখন আর কি ওই হাতির শ্বাস ছিলাম না, তখন আমরা দৌড়ে দৌড়ে খালি এই ঘরটা বাঁচাবেন নাকি এই সাইড, মানে বাড়িটা? হ্যাঁ, বাড়িটা বাঁচাবেন নাকি আমরা খালি এই সাইডটা পানি মারছি ছিটাইয়া। পরে এই যে ফায়ার সার্ভিস যাইয়া পরে এটা দুমন করিয়া মেটে গেছে আগুন একবারে, তখন মিটাইছে, নিয়ন্ত্রণ করছে। আগুন লেগেছে আসলে কিভাবে বা কোথা থেকে আগুনের সূত্রপাত, এই যদি আমাদেরকে একটু বলতেন। সূত্রপাতের বিষয়টা এখন পর্যন্ত আমরা কেউ কনফার্ম হইতে পারিনি। আচ্ছা, কিন্তু আমার এটা ছিল ডিজিটাল প্রোডাক্টের দোকান, এখানে কম্পিউটার ছিল, ডিজিটাল ফটোকপি মেশিন ছিল, আমার এখানে ইন্ডিয়ান ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের আইপিএস ছিল। এই যে ব্যাটারিটা, আচ্ছা, এখানে সর্বপ্রথম আমাদের এখান থেকে ব্যাটারিটা ব্রাস্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, সূত্রপাতটা বলতে পারতেছি না, কিন্তু ব্যাটারির ব্রাস্ট হওয়ার পর যে এসিডগুলো চারদিকে ছড়াই পড়ার কারণে, আর এই যে দিকে আসলে সব আমার যেগুলো পেপার, বিভিন্ন ধরনের পেপার, সার্টিফিকেট, যে মুদ্রণের পেপার, আপনার যে বৃত্তি পরীক্ষাগুলো হয়তো বিভিন্ন বেসরকারি, মানে কম্পিউটার কম্পোজের দোকান আপনারটা? কম্পিউটার কম্পোজ থেকে জন্ম নিবন্ধন, আইডি কার্ড, আপনার এই তাতে এমন কি সনদ বা কোন ধরনের কাগজ আপনার পুড়ে গেছে যেটা আসলে কখনোই এই ক্ষতিটার সম্মুখীন, মানে কখনোই পোষানো সম্ভব নয়? সেক্ষেত্রে যদি বলতে যাই, সেটা আমার হার্ড ড্রাইভ। আমার হার্ড ড্রাইভে যে তথ্যগুলো ছিল, এগুলো কোটি টাকার বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব না। মেশিনগুলো ভবিষ্যতে আমি টাকা দিয়ে কিনতে পারবো, কিন্তু এই ক্ষতি আমার সারা জীবনে কখনো পোষাবে না। এই আমার প্রতিষ্ঠান যাত্রা শুরু করে 2010 সালে। আচ্ছা, আজ 24, দীর্ঘ 14 বছর, দীর্ঘ 14 বছরের ডাটাগুলো, এটা কখনোই কোটি টাকার বিনিময়েও সম্ভব না, এটা আমার রিকভারি সম্ভব না। এই ক্ষতি পোষাবে না আমার। তাতে আপনার দোকানের মোটামুটি কত লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে আমার প্রতিষ্ঠানটা, আমি আসলে বসতাম এই পাশে, আমার আব্বার প্রতিষ্ঠানটা ছিল মূলত এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমার আব্বার হিসাব আলাদা। আচ্ছা, আপনার আলাদা। ব্যক্তিগতভাবে আমি জুনিয়র হিসেবে আমার মোটামুটি 13 থেকে 14 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আর এমনি যে দোকান, এখানে তো হিসাব আমার আব্বা বলতে পারবে, এটা আমার ধারণার বাইরে, অগণিত মাল ছিল এখানে। আসলে এই ক্ষতি আসলে পুষিয়ে ওঠাটা সম্ভব নয়। আর এইখানে আসলে মানে সান্ত্বনা দেওয়ার মতো আসলে আমাদের ভাষা নেই, জানা নেই। তবু আমরা শুধু বলবো যে আপনারা পুনরায় আবার ঘুরে দাঁড়ান, এবং এই জন্য যারা বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছে, এটা নিয়ে আপনার কি কোনো মন্তব্য আছে কিনা, বা এটা গ্রহণ করবেন কিনা? এখন আর্থিক সহায়তা যদি সরকারি হয় বা এটার গ্রহণযোগ্যতা যদি থাকে, সেক্ষেত্রে এখানে কোনো আপত্তি নাই। কিন্তু এটা যদি হয় অন্য ধরনের, সেক্ষেত্রে আমার অবশ্যই আপত্তি আছে। জি জি, মানে সেটা সরকারি সহায়তা, যেমন কোনো কারো দান করুণা যেন না হয়, এরকম। জি, বুঝাচ্ছি, এক্স্যাক্টলি এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। জি জি, দান করুণা না,
সহযোগিতা আলাদা জিনিস, দান জি। করা করুণা করা এটা আলাদা জিনিস। অবশ্যই। এই করুণাটা গ্রহণ করার মতো মন মানসিকতা এখন আমার তৈরি হয়নি। গত রাতের ঘটনা কি হয়েছে? এই যেহেতু দোকানের পিছে আপনার বাড়ি, আগুনটা আসলে কিভাবে লেগেছে একটু আমাদেরকে বলেন তো। আমি রাত 12টার দিকে যখন সজাগ পাইছি যে পরে বাইরে শব্দ শোনাতেছে, ঠাস ঠাস শব্দ হইতেছে, আমার শাশুড়ি আমার বলছে ঘরে থেকে যে আমিনার আম্মা, আমার মেয়ের নাম আমিনা, আমিনার আম্মা দেখছে বাইরে কি শব্দ হয়। পরে আমি শব্দ ঠাস ঠাস শব্দ শুই না, পরে জানলা দিয়ে উকি দিছি, এখন দিয়ে ওই ঘরের চাল দিয়ে খুলি দাও দাও করে আগুন জ্বলতেছে। তখন আমি ঘরে থেকে আন্দাগুন্দা চিকরা চিকরি পাইরা মানুষজন ডাক দিছি যে আপনারা সবাই আগে এগেন গো, ওই হইতেছে, আগুন ধরছে, বাজারে আগুন ধরছে, আমাদের বাড়িতে আগুন ধরছে। পরে আমার বাসুর আছে, আমার বাবা আছে, আরো অনেকের ফোন দিয়ে বলছি যে বাড়িতে আগুন ধরছে, আপনারা সবাই আইগেন। আচ্ছা, তারপরে আসলে মূলত কারা আগে এগিয়ে আসছে? আমার বাসুর, তারপরে গ্রামের অনেকেই, এগিয়ে আসছে। বাড়ির লোক, অনেক মানুষ আগে আসছে সহযোগিতা করার জন্য। এই দোকানগুলো কি আপনাদের ঘরগুলা? না, এটা আমাদের না, এই দোকানটা আমাদের। এই দোকানটা, পাশের দোকানটা আপনাদের, তাই না? হ্যাঁ, পাশের দোকানটা, আর আমার এই দোকানের পেছনে হচ্ছে আমার বাসা। আচ্ছা, বাসা। হ্যাঁ, তাতে আসলে আল্লাহ রহমতে বাসাটা তেমন ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাঁ, কেমন আল্লাহ রহম করছে, আল্লাহ বিদায় আমাদের উপরে আসিল, বিদায় আমরা রক্ষা পাইছি। আমার 2টা বাচ্চা আছে, আমার অন্ধ শাশুড়ি আছে, আরো পেছনের দিকে আরো ঘর বাড়ি আছে, এনে আর কি রক্ষা পাইছি আমরা, আল্লাহ রহম করছে আমাদের। আসসালামু আলাইকুম। অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে গত রাত আনুমানিক 11:30টার দিকে কৈয়াদি বাজারে এক বিশাল অগ্নিকাণ্ডে প্রায় 60-70 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে 4টি দোকান একেবারে পুড়ে ভস্মীভূত হয়েছে। দোকানের মালিকগণ ছিলেন, আমরা যিনাকে ডিলার নামে চিনি, আব্দুল করিম ডিলার। ওনার দোকানে 30 থেকে 35 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, এবং সাবেক সেনার সদস্য আব্দুল হালিম আর্মি, যাকে আমরা হালিম আর্মি হিসাবে জানি, ওনার একটি পার্টসের দোকান, মোটরসাইকেলের পার্টস এবং বিভিন্ন পার্টসের দোকান, ওনার দোকানে 20-25 লক্ষ টাকার ক্ষতি। এবং তারই অগ্রজ মোহাম্মদ মুসলিম উদ্দিন, ওনার একটা মনোহারি দোকান, ওই দোকানেও 10-15 লাখ টাকার ক্ষতি হয়েছে। সর্বমোট 60 থেকে 70 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এই ব্যবসায়ী বৃন্দ। আমরা ওনাদের সহমর্মিতা, সহানুভূতি এবং ওনাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এটার সাথে দুঃখ প্রকাশ করছি, এবং এই ক্ষতি যাতে কাটিয়ে উঠতে পারে সেই জন্য আমরা যারা সচেতন আছি তারা সার্বিক দিক দিয়ে ওনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা সহযোগিতা করব, এবং আমরা ওনাদের মানসিকভাবে শক্তি দান করব, এবং আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করব যেন উনি এই দুঃখ, এই শোক এই সয়ে পরবর্তীতে আবার ওনারা যার যার কাজে যাইতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। গত রাতে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্ম হয়ে গেছে চারটি দোকান, আর এই দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে। এই নির্মম ঘটনাটি ঘটেছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার কৈয়াদি বাজারে। গত মধ্যরাতে যখন আগুন লেগেছে তখন সকল মানুষই ছিল ঘুমের ঘরে, আর এই ঘুমের ঘরে থাকার কারণে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসতে পারেনি, এবং রাস্তাঘাট তেমন উন্নত না থাকার কারণে ফায়ার সার্ভিস আসতেও কিন্তু সময় লেগেছে। সম্মানিত সুধী, এই চারটি দোকানে প্রায় কোটি টাকার উপরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তাদের জীবনের সর্বস্ব আয় রোজগার দিয়ে কিন্তু তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে তুলেছিলেন, আর তাদের সেই সাজানো দোকান এবং তাদের কর্মস্থল সকল কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। একেবারে সকল কিছু হারিয়ে তারা এখন একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। আমি
এই স্থানীয় যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, এবং যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন এবং বিভিন্ন এনজিও সংস্থা এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ যারা এই সরকারে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যাতে করে এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা তদন্ত সাপেক্ষে যাতে তাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য, ব্যবসায় ফিরে আসার জন্য তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হয় এবং তারা আবার এই তাদের ব্যবসায় ফিরে আসুক এবং তাদের ব্যবসা প্রাণ পাক এবং তাদের ব্যবসার মাধ্যমে তাদের পরিবার এবং তারা সুন্দরভাবে চলুক, সেই প্রত্যাশায় শেষ করছি। দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, কৈয়াদি, ভালুকা, ময়মনসিংহ।